নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা শিলংয়ের পরবর্তী অংশটা দেখব। বাকি যে দুটো ভিডিও আপলোড করা আছে সেটা যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে শিলংয়ের ওই দুটো ভিডিও দেখতে পারেন যে কোথায় কোথায় আমরা ঘুরেছি। সো আজকে আমরা শিলংয়ের এয়ারফোর্সে একটা মিউজিয়ামে যাব এবং সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করব। উমিয়াম লেক এলিফ্যান্ট ওয়াটারফলস দেখার পর আমরা চলে এসেছি এয়ারফোর্স মিউজিয়ামে এবং মিউজিয়ামে ঢুকতেই দেখলাম এয়ারফোর্সের বিভিন্ন জিনিস এখানে রাখা রয়েছে এবং যেগুলো সামনে থেকে কিন্তু আমি আগে কখনো দেখিনি। আশা করি আপনারাও হয়তো এয়ারফোর্স মিউজিয়ামে যদি গিয়ে না থেকে থাকেন তাহলে এই জিনিসগুলো সামনে থেকে দেখেননি কখনো। ধীরে ধীরে যখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম দেখলাম যে এখানে এয়ারফোর্সের যে ওয়ারগুলো আগে হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া চায়না ওয়ার বা পাকিস্তানের সাথে ওয়ার বা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধগুলো হয়েছে সেখানে কোন কোন প্লেন ব্যবহার করা হয়েছে, কোন কোন ওয়েপন ব্যবহার করা রয়েছে, কোন কোন মেজর ছিল সেই সময়, সেই সমস্ত কিছু ফ্রেম করে সুন্দর করে সাজানো রয়েছে এবং এই সমস্ত যে ছবিগুলো দেখছেন ফ্রেম করা রয়েছে এই সমস্ত বায়ুসেনার প্লেনগুলো যুদ্ধে ব্যবহার করা হয়। আমি সত্যি অবাক হয়ে গেলাম দেখে যে এত ধরনের যুদ্ধ বিমান এবং ছোট বড় সব ধরনের প্লেন থাকতে পারে। এত ধরনের দেখতে পাচ্ছেন ছবিতে কত ছবি দেওয়া আছে এবং প্রতিটা প্লেনের ধরন কিন্তু আলাদা আলাদা এবং সবকটার কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে। মিউজিয়ামটার ভিতরে যুদ্ধের সময়ের বিভিন্ন ছবি কোনোটা ড্রয়িং করে রাখা রয়েছে বা কোনোটা ছবি তুলে সেগুলোকে সুন্দর করে ফ্রেম করে রাখা রয়েছে। এয়ারফোর্সের ফ্ল্যাগ, বিভিন্ন মেমেন্টো এবং যে সমস্ত কর্নেল ছিল বা যে সমস্ত অফিসাররা সেই সময় ছিল সেই সমস্ত অফিসারদের ছবিও দেখতে পাচ্ছেন ফ্রেম করে রাখা রয়েছে। তো এয়ারফোর্সের কিন্তু অনেক কিছু ইনফরমেশান আপনারা এই মিউজিয়ামে গেলে দেখতে পাবেন এবং ইতিহাসের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে। এই ছবিটা দেখতে পাচ্ছেন 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় যেটা হয়েছিল আনকন্ডিশনাল সারেন্ডার, সেইটা ফ্রেম করে রাখা রয়েছে, যেটা তো আমরা সকলেই দেখেছি ছবিটা আগে, কিন্তু এখানে সারেন্ডার যে পত্রটা সেটা পর্যন্ত রাখা রয়েছে এবং কী কী ওয়েপন ইউজ করা হয়েছে, কী কী বন্দুক ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এই যে বন্দুকটা আপনারা দেখলেন এটা মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনী ব্যবহার করেছিল এবং এয়ার টু এয়ার মিসাইল দেখতে পাচ্ছেন, এয়ার টু এয়ার মিসাইল এখানে রাখা রয়েছে। তো আপনাদের এয়ারফোর্সের কী কী জিনিস ব্যবহার করা হয়, কী কী মিসাইল, কী কী বন্দুক কোন কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছে না হয়েছে সেগুলোর কিন্তু আপনারা সামনে থেকে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে এই এত ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। এমনকি এখানে বিভিন্ন অফিসারদের পোশাকও রাখা রয়েছে, যে পদ অনুযায়ী কোন অফিসাররা কী ধরনের পোশাক ব্যবহার করেন সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। কমপ্লিট মিউজিয়াম বলা যায় এটাকে, কারণ আমি আগে যে কয়েকটা মিউজিয়ামে গেছি এত ডিটেলসে এত কিছু জিনিস, সেটা অস্ত্র থেকে শুরু করে মেডেল থেকে শুরু করে বিভিন্ন অফিসারদের ছবি, তাদের ড্রেস, এই সব কিছু কিন্তু এত ডিটেলসে কোনো মিউজিয়ামে পাইনি। মিউজিয়ামটা যথেষ্ট বড়, তোমাদের অনেক কিছু ধারণা তৈরি হবে, অনেক আইডিয়া, অনেক ইনফরমেশান পাবে, সাথে কোন কোন যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, কি হয়েছিল না হয়েছিল, কোন কোন অস্ত্র ব্যবহার হয়েছিল, কোন কোন প্লেন ব্যবহার করা হয়েছিল সবই কিন্তু এই মিউজিয়াম থেকে জানা যাবে। মিউজিয়ামের এই পোর্শনটায় বিভিন্ন উপজাতি যেমন গারো, খাসি, জয়ন্তিয়া, বিভিন্ন উপজাতিরা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, তারা কেমন জিনিস দিয়ে কেমন অস্ত্র দিয়ে শিকার করতো, দৈনন্দিন জীবনে কী কী জিনিস ব্যবহার করতো, তাদের পোশাক আশাক কেমন ছিল সেগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে এবং সেগুলোর ব্যবহার মানে মূর্তিও করা রয়েছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই সময় এই জায়গায় এই উপজাতির মানুষ বসবাস করতো। নাগা কাপল কেমন হয় সেটারই একটা ডেমো করা রয়েছে এখানে।
মণিপুরের কস্টিউম এবং মণিপুরের ট্র্যাডিশন নিয়ে একটা সেকশন করা রয়েছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেমন কী ব্যবহার হয় ঠিক সেরকম রাখা রয়েছে, জামা কাপড়, ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিস। অ্যান্টিক জিনিসও এখানে রাখা আছে। কৃষ্ণা, একটা বিষ্ণু, একটা স্ট্যাচু, এত টাইমস। ফেস মাস্কটা দারুণ লেগেছে। সো এয়ারফোর্স মিউজিয়ামে কিন্তু অনেক কিছুই এয়ারফোর্সের বিভিন্ন জিনিসপত্র ডেমো করে রাখা রয়েছে এবং বিভিন্ন কালচার, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের বিভিন্ন কালচারের বিভিন্ন রকম জিনিসপত্র রাখা রয়েছে এবং পুরনো দেখতে পাচ্ছেন এই এয়ারফোর্সের বিভিন্ন প্লেন, মিসাইল, এই সব কিছু এখানে রাখা রয়েছে শো করে। ভালোই মিউজিয়ামটা, এই ডিফেন্স রিলেটেড মিউজিয়ামগুলোতে এলে বেশ ভালোই লাগে, অনেক কিছু জিনিস জানা যায়। আর এখানে একটা বিশাল বড় হেলিকপ্টার আছে, ওই জায়গার পুরোটা দেখা যাচ্ছে না, ঘেরা আছে, কাছে গেলেও মনে হয় দেখা যাবে না, ওয়ার্ক আন্ডার প্রোগ্রেস হয়ে আছে। সো দেখতে মোটামুটি একটু বোঝা যাচ্ছে যে বিশাল বড় একটা হেলিকপ্টার ওখানে রাখা রয়েছে। মিউজিয়াম এয়ারক্রাফট পার্ক এটা। এগুলো বানানো। আমাদের শিলং ট্রিপ মোটামুটি এখানেই কভার হলো। আমরা আবার গুয়াহাটি ফিরে যাচ্ছি। দু একটা জায়গা আমরা স্কিপ করে গেছি, তখন নর্মাল পার্ক ছিল বলে যাইনি, আর একটা নর্মাল লেক ছিল ফেরার সময় বলে আর যাইনি, বাইরে গিয়ে দেখে নিয়েছি। বাকি একটা মিউজিয়াম ছিল, ডন বস্কো মিউজিয়াম ছিল, সেটা দিয়ে রবিবার হলে বন্ধ। রবিবারে আসার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো দু একটা জিনিস বন্ধ থাকে, এবং চার্জ বন্ধ থাকে, মিউজিয়ামটা বন্ধ আছে। বাট অ্যাডভান্টেজ হলো রাস্তাঘাট তুলনামূলক একটু কম ট্রাফিক থাকে। ট্রাফিক কম থাকার জন্য তোমাদের কম সময় তোমরা ইজিলি যাতায়াত করতে পারবে। তো সেই একটা ডিসঅ্যাডভান্টেজের অ্যাডভান্টেজ রয়েছে। বাকি আমাদের মোটামুটি শিলং ট্রিপ আজকে যে জায়গাগুলো শিলংয়ে এসে ঘোরা, সেই জায়গাগুলো আমরা মোটামুটি কভার করলাম। সারাদিন বেশ ভালোই কাটলো। তো আমরা এখন যাচ্ছি গুয়াহাটির দিকে, আবার ফিরে যাচ্ছি, কালকে আমাদের ফেরার গাড়ি রয়েছে। সো এইভাবে কাটলো সারাদিনটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। সন্ধ্যা হতে কুয়াশা।